একদিনে দুটি জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে। এই দুটি জায়গার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান খান উপজেলা ও দোসরাপাড়া গ্রামে। সর্বপ্রথমে আমরা যাব পদ্মমে ধামে। তো আপনারা কিভাবে আসবেন? সর্বপ্রথম আপনাকে আসতে হবে বালুচর বাজারে, তারপরে মিশু নিতে হবে, বলতে হবে টেকের মাথা। কি আছে পদ্মমে ধামে সবগুলোই দেখাবো আজকে আপনাদেরকে ঘুরে। লালনের সায়ের একটি আশ্রম। তো আমরা এখন আছি চাষড়াতে ডাইরেক্ট যাব বক্তবুলি যে নদী পার হব, তারপরে ওখান থেকে এক মিশু নিয়ে যাব বালুচর বাজার। এটা বুড়িগঙ্গা নদী। বালুচর বাজার থেকে আমরা যাব টেকের মাথা, মানে পরিচিত কিন্তু প্রকৃতির হচ্ছে এটা লালনের একটা আশ্রম, বাউল বাড়ি হিসাবে পরিচিত। আমরা চলে আসলাম পদ্মমে ধামে। এখন ভিতরের দৃশ্যগুলো দেখব। ভিতরে কি কি আছে, এই হলো গেট। চোখে পড়ল একতারা, লালনের সেই একতারাটা। এখানে এগুলো হচ্ছে সাধু সঙ্গের জন্য বিশ্রামের ঘর। তবে হ্যাঁ, আশ্রমের সামনে বিশাল খোলা মাঠে প্রাচীন বটগাছের নিচে দীর্ঘ 12 বছর ধরে শীতের সময় 2 পূর্ণিমা তিথিতে এই আশ্রমে লালন ফকিরের উৎসব, মেলা ও সাধুসঙ্গের আয়োজন করা হয়ে থাকে। সন্ধ্যা থেকে সারা রাত গান, চা, পিঠার সাথে মুখের থেকে আশ্রমের প্রসঙ্গ যে সময় জাপান, ভারত সহ বিভিন্ন দেশে থেকে সাধু গুরুসহ অনেক। পদ্মমের ধামে প্রবেশ করতেই চোখে পড়বে অন্যতম নিদর্শনের পাথরের তৈরি বিশাল একটি একতারা। মায়াময় প্রকৃতির মাঝে আরও নজরে পড়বে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের দোতলা ঘর, বৈঠকখানা ও লালন গীতির বিদ্যালয়। এই আশ্রমটি গড়ে তুলেছেন ছায়া সুনিবিড় শিকদার প্রকৃতির পরিবেশে ও পাকলির কলকালিতেই পরিপূর্ণ পদ্মমে ধামে প্রবেশ। আশ্রমের পাশ দিয়ে
তিন দিকেই বাঁক নিয়ে চমৎকার মোহনার সৃষ্টি হওয়া ইচ্ছামতি নদী বহমান। আর তাই আশ্রম থেকে নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দৃশ্য অনেকেই বেশি উপভোগ। ইচ্ছামতির নদী দিয়ে অধিকাংশ সময় নৌকার সংসার গড়ে তোলা বেদেদের দল যেতে দেখা যায়। পদ্মমে ধামের ক্যাম্পিং করে রাত্রি যাপন করা যায়। এখন আমরা যাব ডিসি প্রজেক্ট, দেখতে দারুণ একটি সুন্দর জায়গা। রাস্তা নির্মাণ করছে দারুণ, যেতে যেতেই পড়বে গ্রামের সৌন্দর্য। আমরা কেউ চিনি না কোন কি আছে চালু করে করলো না ওইটা দিলে তোমার তো যেতে যেতেই আকাশটা মেঘলা হয়ে গেল, বৃষ্টি পড়তেছে। ইচ্ছামতি নদীর ধারে বসে বৃষ্টিটা অনেক সুন্দর দেখলাম। এই সেই ডিসি প্রজেক্টের রাস্তা, ইচ্ছামতি নদীর ধারে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। তো ভিতরে বিশাল বড় একটা জায়গা আছে। তো কাশফুল সিজনে আসলে সব থেকে ভালো হয়। পরিবেশটা ছিল নিরিবিলি, মনোরম পরিবেশ ছিল একটা। আমরা যখন গেছি তখন লোকজনও কম ছিল, বৃষ্টিও ছিল, তার জন্য দেখতে অনেক সুন্দর লেগেছিল। এই ডিসি প্রজেক্টে আসতে হলে আপনার পদ্মমে ধাম থেকে ওখান থেকে নৌকা নিতে পারবেন। যদি নৌকা না নেন তাহলে আবার হেঁটে পিছনে আসতে হবে। এসে আপনি নৌকা ওখানে পাবেন না, মিশু পাবেন না, তবে হেঁটে আসতে হবে। হেঁটে আসতে আধা ঘন্টা সময় লাগবে, তবে পরিবেশটা সুন্দর দেখতে পারবেন হেঁটে আসলে। আর যদি না চান তাহলে আপনারা রিক্সা নিয়ে আসতে পারেন। ডিসি প্রজেক্ট নাম বললেই হবে। আর ভিতরের রাস্তাটা তো দারুণ, অনেক সুন্দর ছিল। তবে কাশফুলের সিজনে আসলে সব থেকে ভালো হয় এই জায়গাটা আসলে। নিরিবিলি জায়গা ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা, পরিবেশটা ছিল দারুণ।